আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব Moto G96 25,000 এ পাওয়া যাচ্ছে। এটাই ছিল ভিডিওর টাইটেল। যাই হোক, তো ভিডিওটি নিচে অবশ্যই টেকটক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3। দুনিয়ার সবকিছুর দাম বেড়ে গেছে, শুধু আপনার স্যালারি বাড়েনি। ঠিক ওয়েট, আমি একটু ভাই ব্যাক প্রেস করি, ব্যাক স্পেস। ওকে। দুনিয়ার সবকিছুর দাম বেড়ে গেছে, শুধু আপনার স্যালারি বাড়েনি। ঠিক একইভাবে আপনি 25,000 টাকায় সেরা স্মার্টফোন কিনতে চান, কিন্তু স্মার্টফোনের দাম বেড়ে গেছে, আপনার বাজেট বাড়তেছে না, তাহলে আপনি কোন ফোন কিনবেন? এবং রিসেন্টলি আমি Motorola G86 পাওয়ার নিয়ে একটা ভিডিও করার পরে আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই Motorola G96 ফোনটার একটা রিভিউ করেন। তো অলরেডি চলে আসলাম এটা নিয়ে। আপনাদেরকে আজকে জানাবো এই ফোনটা বর্তমানে 25,000 টাকা বাজেটে সেরা স্মার্টফোন কিনা, যদি না হয়ে থাকে তাহলে অল্টারনেটিভ কি আছে, আর এটাতে কম্প্রোমাইজ কোথায় আছে, চলেন বিস্তারিত জানাই। তবে ফোন ওকে। যেটাই কেনেন অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্টাক্ট ওকে, করতে ওকে। পারেন। বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে যে কোনো প্রিমিয়াম সেগমেন্টের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন অথবা নতুন ফোন তাদের কাছে পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। সো বেস্ট প্রাইসে ফোন কিনতে চাইলে অবশ্যই কন্টাক্ট করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে তাদের বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। চলেন এবার শুরু করা যাক। যখন আমি ভিডিও করতেছি তখন Motorola G96 এর দাম আছে 26,000 টাকা। ও, আবার যখন ভিডিও দেখ মানে এটার দাম বর্তমানে 26,000 টাকা, ঠিক আছে? বাট এটার যে কম্পিটিটর মানে Motorola G86 পাওয়ার, ওটা তো আমার 26 থেকে 27 এর মধ্যে পাওয়া যায়। হয়তো মানে 1 থেকে মানে 1,000 টাকা বা মানে 500 টাকার মতো বেশি হবে এই আরকি। বাট এটা এখন 26,000 কতটা ভ্যালু ফর মানি ফোন সেটা আমরা দেখব। যদিও এর আগে আমরা কি Moto G96 এর কি একটা আমার রিঅ্যাকশন ভিডিও আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। বাট এখন আমরা দেখব বর্তমানে এটা 26,000 কতটা ভ্যালু ফর মানি ফোন, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। দেখতেছেন তখন কমেও যাইতে পারে। একদম লেটেস্ট প্রাইসের জন্য আপনারা একটু দোকানে কথাবার্তা বলে নিতে পারেন। সো ওকে, এই যে ওকে। ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা ধরার পরে ইনস্ট্যান্টলি আমার Motorola Edge50 ফিউশনের কথা মনে পড়ে গেল, কারণ একদমই সেম ডিজাইন। তো এই যে ডিজাইনটা আছে এটা Motorola-রই একটা সিগনেচার ডিজাইন। এখন এইটার থেকে আমি দেখলাম যে এই বাজেটে Motorola G86 পাওয়ারের ডিজাইনটা আরো বেশি নিউয়ার এবং আরো বেশি শক্তপোক্ত লাগে আমার কাছে। পার্সোনালি আমার কাছে মনে হলো G96 এর এটার ব্যাক প্যানেলটা কেমন জানি মনে হচ্ছে যে উঠে যাবে। তবে আমি এটার IP68 রেটিং দেখে খুবই ও, সারপ্রাইজ হয়েছি। মানে হ্যাঁ। এরকম না, আমরা কিন্তু IP68 রেটিং যেটা, এটাও ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড রেটিং বলা যায়। বাট 16 দিলে আরো ভালো হতো। বাট এটা যে কম্পিটিটরস G86 পাওয়ার, ওটার মধ্যে কিন্তু আবার 69 আছে। হ্যাঁ, হ্যাঁ, 60 যেটা এটা ভালো। যে এটা যদি ফোনটা যদি তোমার পানিতে পড়ে যায় তাহলে কি ফোনটা কোনো সমস্যা হবে না। মানে তুমি যদি ফোনটা নিয়ে পানিতে ফেলেও দিতে ইচ্ছা করে কোনো সমস্যা নাই। আবার যারা পানিতে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে হচ্ছে তারা চাইলে অবশ্যই করতে পারে, কোনো সমস্যা নাই। যেটা কিন্তু আসলেই ভালো। বাট 16 দিলে আরেকটু ভালো হতো এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। ফোনে এত কম দামে আপনারা আইপি রেটিং পাচ্ছেন, পানি লাগলে ওয়াটারপ্রুফ আছে। তবে G86 পাওয়ার যে ফোনটা আছে ওইটাতে কিন্তু আবার IP68 আর 69 এর রেটিং রয়েছে। যেটা তো আমরা আজকে আগে ভিডিওতে বললাম। অনেক সময় আপনারা দেখবেন যে Motorola G86 এর একটু নাম নিচ্ছি, কারণ হালকা একটু কম্পেয়ার করার চেষ্টা করতেছি। যেহেতু আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই 86 পাওয়ার ভালো হবে নাকি শুধু 96 টা ভালো হবে। ও, ডিজাইনের জায়গায় ডিসপ্লেটা দেখো বা এক বিল্ড কথা কোয়ালিটির অসাধারণ। জায়গায় অবশ্যই 86 পাওয়ারটা এগিয়ে যাচ্ছে। তবে এটারও যে ইউনিক ডিজাইন এবং সিমিলার পোর্টস এন্ড বাটন রয়েছে, তা Motorola-র যে ব্যাপারটা থাকে সিগনেচার স্টাইল, সেটাই এখানে আছে। এখানে দুইটা ক্যামেরা সেন্সর আছে এবং একদম নিচে এখানে যে সিম স্লটটা রয়েছে, এখানে কোনো প্রকার মাইক্রো এসডি কার্ড আপনারা লাগাইতে পারবেন না। তবে দুইটা ফিজিক্যাল সিম লাগাইতে পারবেন। আর যে চার্জিং পোর্টটা রয়েছে সেখানে আপনারা 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। এটাতে ডুয়াল স্পিকার আছে এবং এটাতে ডলবি অ্যাটমসও সাপোর্ট করে, ও, বিশেষ করে জোস। যারা মাল্টিমিডিয়া এনজয় করতে। হ্যাঁ, অবশ্যই যারা বিশেষ করে মাল্টিমিডিয়া এনজয় করতে চাও বা মিডিয়া কনজিউম করো তাদের কাছে ভাই এটার সাউন্ড কোয়ালিটি ভাই এক কথায় অসাধারণ। বিশেষ করে যারা এই মানে Motorola ফোনগুলো কি তারা কি ডলবির সাথে কি কম মানে কোলাবোরেশন করে, যেটা ভাই এক কথায় গুড। আর এই কারণে কি সাউন্ড কোয়ালিটি ভাই অসাধারণ ভাই। তো যারা মিডিয়া কনজিউমার আছে তাদের কাছে বেশ ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো চলো ভিডিও প্লে করি। চান তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই একটা জায়গায় আমাকে স্যাটিসফাইড করতে পারছে ফোনটা। এবং এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে কার্ভ সেটা কিন্তু ডিসপ্লে। 6.67 ইঞ্চির একটা POLED ডিসপ্লে, এবং যেখানে ওয়েট, 144 হার্টজ হ্যাঁ, পর্যন্ত সরি। রিফ্রেশ রেট যাইতে পারে, 1600 পর্যন্ত। মানে এটা আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, কিন্তু ডিসপ্লেটা ভাই POLED। হ্যাঁ, AMOLED এর ছোট ভাই বলতে পারো। অনেকটা AMOLED এর মধ্যে কি কালার দেওয়ার চেষ্টা করে, বাট পুরোপুরি না দিলেও কি এটা ডিসপ্লেটা কোয়ালিটি বেশ সুন্দর। আর বিশেষ করে আমার পার্সোনালি কি খুব কার্ভ ডিসপ্লে খুবই পছন্দ, দেখতে খুবই প্রিমিয়াম লাগে। তো ওই হিসেবে G86 থেকে এটা ডিসপ্লেটা আমি একটু এগিয়ে রাখবো, কারণ কার্ভ ডিসপ্লে এই কারণে। আর তোমাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
তো পিক ব্রাইটনেস যাইতে পারে, তবে এটাতে এইচডিআর সাপোর্ট করে না। ইউটিউবে ভিডিও দেখতে গেলে এইচডিআর কন্টেন্ট আপনি এনজয় করতে পারবেন না। তবে রিয়েলিস্টিকলি বললে এইচডিআর কন্টেন্ট আমরা মোস্ট অফ দ্য মানুষ দেখিও না, অনেকে এটা জানিও না। নর্মালি যারা আসলে ইউজার আছেন, যে কোনো অ্যাপস ব্যবহার করেন, মুভি দেখেন, ইউটিউব, টিকটক যাই দেখেন না কেন, এই ডিসপ্লেটা কালারফুল আছে এবং এটা হালকা কার্ভ ডিসপ্লে হওয়ার পরেও কোনো প্রকার মিসটাচ দেখা আপনি পাবেন না। এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস লক সাপোর্ট করে এবং এটাকে প্রোটেক্ট করতেছে হলো গরিলা গ্লাস 5। তো আমার কাছে মনে হয় যে এই ডিসপ্লে সেগমেন্টে যদি বলি তাহলে এইটা এই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। এবং এইখানে G86 পাওয়ার বা মোটরোলা যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করলে এটাকে পিছিয়ে ফেলা যাচ্ছে না, এটা মোটামুটি সিমিলারলি ফাইট দিচ্ছে এই জায়গায়। এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 একটা প্রসেসর, যার সাথে 8GB RAM রয়েছে। এটাও কিন্তু 26,000 বড় যেটা বেস্ট চিপসেট বলা যায় বা মিড রেঞ্জের কি একটা সেরা চিপসেট 7S Gen 2। মোটামুটি রেগুলার কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব করা যাবে, যেটা কিন্তু আসলেই ভালো। আর যারা একটু মানে মোটামুটি গেমিং করতে চায় তাদের জন্য কি গেম, তারা কি গেমিংও করতে পারবে, ঠিক আছে? মানে সব গেমগুলো কি মিডিয়াম সেটিংয়ে সুন্দর করে অনায়াসে খেলতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এবং UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। আর এখানে মাত্র একটা মেজর ওএস আপডেট পাওয়া যাবে, যেটা একটু কম, এটা কম। তারপরে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পাবেন এবং এরপরে 3 বছর সিকিউরিটি আপডেট পাবেন। তো এইখানে কিন্তু Motorola G86 পাওয়ার থেকে 1 বছর পিছিয়ে আছে, কারণ ওই হ্যাঁ Motorolaতে আমরা 2 বছর মানে G86 যেটা 2 বছরে পাবো, এখানে 1 বছর, যেটা আসলে কম। এখানে যদি 2 বছর না দিয়ে মানে 1 বছর তো দিয়েছে তাই না, এখানে যদি মিনিমাম 3 বছর দিত অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছর যদি সিকিউরিটি আপডেট দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। বাট আপডেটটা কি ঠিকঠাক হয় না, মানে মাত্র 1 বছরের আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট, যেটা কিন্তু আসলে একটু হতাশার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। ফোনটাতে 2টা মেজর ওএস আপগ্রেড পাওয়া যাবে। তারপরে আরেকটা জায়গা আমার কাছে মনে হইলো যে এই ফোনটা ব্যবহার করার পরে মাল্টিটাস্কিং করতে গেলে সামটাইম হালকা একটু জিটারি ফিল হয়, একটু স্লো আর মনে হয়, মানে যারা আসলে অনেক দ্রুত ফোন ইউজ করে না, যেমন আমি অনেক ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করি, তারপরে যখন অন্য ফোন ব্যবহার করতে চাই বা এটা ব্যবহার করতে চাই, আমার স্পিডটা কিন্তু ওরকম হয়ে গেছে, আমার ধৈর্য শক্তি কিন্তু কমে গেছে। কোনো অ্যাপসে ক্লিক করলে ইনস্ট্যান্টলি ওপেন হইতে হবে, ভেরি রেসপন্সিভ হইতে হবে। সেই জায়গায় আমার কাছে এই ফোনটা হালকা একটু সামটাইম জিটারি, একটু স্লো মনে হয়েছে। তবে আমি বিলিভ করি যারা আসলে 20-25 হাজার টাকায় ফোন কিনতেছেন তাদের এক্সপেরিয়েন্স আসলে ওইরকম ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করা নাই। তবে তারপরে আমার এক্সপেরিয়েন্সটা বলে রাখলাম, যদি কোনো প্রো ইউজারের হাতে পড়ে যায় তখন কিন্তু আপনি স্লো বলতে পারেন। এবং সব থেকে যে জায়গাটা খারাপ লাগছে ক্যামেরা সেগমেন্টে, সেটা আমি পরে বলতেছি। তবে এখনো পর্যন্ত পারফরমেন্স সেগমেন্টে সব মিলিয়ে আমি বলবো এটা একটা অ্যাভারেজ পারফরমেন্স আপনাকে ডেলিভারি করতেছে। জাস্ট এটা একটা জিনিস দেখেন, এই যে আমি এইভাবে ঝাঁকা দিলাম এবং ফ্ল্যাশটা জ্বলে উঠলো, আবার এরকম ঝাঁকা দিলে কিন্তু ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাবে। এটাও আমি নরমালি ব্যবহার করতে যাই, বিশেষ করে যারা গ্রামগঞ্জে ব্যবহার করবেন তাদের জন্য আমি ভেরি হেল্পফুল মনে করি। এবং আপনার যদি কেউ এরকম ফ্ল্যাশ ব্যবহার করেন, গ্রামগঞ্জে ব্যবহার করেন, একটু কমেন্ট করে জানাইতে পারেন। ক্যামেরাতে আসলে আমি এখানে মোটামুটি সারপ্রাইজ হয়েছি। এখানে 2টা ক্যামেরা সেন্সর তো আছেই, তবে পোর্ট্রেট ছবিতে আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হলো এখানে ডেডিকেটেড তাদের হায়ার ভেরিয়েন্টের মতো ডিফারেন্ট ফোকাল লেন্থ দিচ্ছে। কারণ এখানে আমি পোর্ট্রেটের 24mm, 35mm এবং 50mm এর ফোকাল লেন্থ দেখতে পাচ্ছি, যেই 3টা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। তবে মোস্ট অফ দ্য টাইম পোর্ট্রেট তুললে আপনি 50mm টাকেই প্রেফার করবেন। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি যখন আমি ছবি তোলা শুরু করছি দেখি ভেরি আনন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক বেশি। তো এই হ্যাঁ অবশ্যই, মানে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড বলা যাচ্ছে না, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেকটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আর ছবি কোয়ালিটিটা এখানে অবশ্যই ডিটেল শার্পনেসে অনেকটাই ঘাটতি দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে একটু মানে ছবি কোয়ালিটি বেশি একটা ভালো লাগেনি বললেই চলে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কি আসলে আর্টিফিশিয়াল, ঠিক আছে? মানে একদম রিয়েলিস্টিক বা কি ন্যাচারাল হবে সেরকম মনে হচ্ছে না, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। প্রত্যেকটা ফোকাল লেন্থে যখন আপনি এই ব্লারের ইন্টেন্সটা মাত্র 1% দিবেন তখন দেখবেন যে খুবই ন্যাচারাল ডেপথ পাচ্ছেন, এজ ডিটেকশনও খুবই ভালো আছে। আর ছবিগুলো একদম রেডি টু আপলোডের মতো ফুললি এডিটেড টাইপের, কালারটা বুস্ট আপ আছে। পোর্ট্রেট ছবি তুলতে গেলে আপনি জাস্ট ফার্স্ট টাইম একটু টুইক করে নিলে আমি বলবো যে অ্যামেজিং পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আপনি Motorola G86 পাওয়ার থেকে পাচ্ছেন না। কারণ ওখানে ফোকাল লেন্থ আপনি ভ্যারাইটি পাচ্ছেন না এবং এখানে সেই টাইট ফোকাল লেন্থটা পেয়ে যাচ্ছেন। তো পোর্ট্রেট তোলার জন্য এই বাজেটে আমার কাছে এটা এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স করা সব থেকে সেরা ফোন মনে হয়েছে। তারপরে যদি আসি নরমাল ফটোগ্রাফিতে, সর্বোচ্চ 10x পর্যন্ত ছবি তুলতে পারবেন এবং 0.5x এর যে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সরটা আছে সেটা যখন একটু কন্ট্রাস্টি লাইট থাকে তখন হাইলাইট লো লাইটের ডিটেইলটা খুব ভালোভাবে আসলে রিকভারি করতে পারে না, যেটা আমি কম্পেয়ার করতেছি একটা দামি ফোনের সাথে। বাট যদি এরকম বাজেট সেগমেন্টের ফোনের কথা বলি তাহলে আমি বলবো এরকম বাজেটে অন অ্যান এভারেজ এরকম টাইপেরই ইমেজ প্রসেসিং থাকে এবং যদি একটু প্রপার লাইট থাকে তাহলে খুবই সুন্দর ডিটেইল আপনি পেয়ে যাবেন। ইভেন লো লাইটেও এই ফোনটা ভালো ডিটেইল রিটেইন করতে পারে এবং মেইন সেন্সরটা আমি দেখলাম যে সব ধরনের লাইটিং কন্ডিশনে ভেরি কনসিস্টেন্ট ছিল যখনই আপনি ছবি তুলবেন। হ্যাঁ লো লাইটের ছবিগুলো আসলেই ভালো, মোটামুটি বলা যায়, মানে মোটামুটি ডিটেলস আছে, ঠিক আছে? যেটা যেতে খারাপ লাগছে না, মানে এই বাজেটের ফোনে যেরকম ছবি দরকার সেরকম ছবি দেওয়ার চেষ্টা করবো, যেটা কিন্তু আসলেই ভালো। বাট যারা উপরের ছবিগুলো যে মানে আনন্যাচারাল যে মানে কি ব্লারনেস, যেটা ওটা একটু খুব খারাপ লাগছে। আর এখানে একটু মনে হচ্ছে কি ডিটেলস বা শার্পনেসে কি ঘাটতি, যেটা দেখতে একটু খারাপ লাগছিল এই আর কি। তো ওভারঅল ছবি কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বা কাজ চালানোর মতোই। তো চলো বিউটি প্লে করি।
আলট্রা ওয়াইডে একটু সফট একটু ডিটেইল কম পাইলেও মেইন সেন্সরটা আপনাকে পুষে দিবে। এবং মোটরোলা মোস্ট অফ দা ফোনে আমার ভাই সেলফি ক্যামেরা অনেক ভালো লাগে, তাদের সেলফির যে ফোকাল লেন্থ থাকে, যে ডিটেইল তারা প্রোভাইড করে সেটা সত্যি অসাধারণ। এবং আমরা এখন কিন্তু অনেক সেলফিও তুলি। এখানে 32 মেগাপিক্সেলের যে সেন্সরটা, না সেলফি ক্যামেরাটা আসলে ভালো, খারাপ না, মানে মোটামুটি যারা সেলফি লাভার আছে তাদের কাছে আই থিঙ্ক বেশি ভালো লাগবে। এই বাজেটের মধ্যে যেরকম ছবি দেওয়ার কথা সেরকমই ছবি দিচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। ওভারঅল ছবির ডিটেলস শার্পনেস মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে আর কি, মানে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। তো চলো ভিডিও প্লে করি। ব্যবহার করছে অনেক ডিটেইল কালারফুল এবং সাথে একটু ফেসটা স্মুথ করে এমন সেলফি আপনাকে দিবে যে কোনো লাইটিং কন্ডিশনে ছবি তোলার পরে ওই ছবিটা প্রসেস হয়ে যাওয়ার পরে আপনার অনেক ভালো লাগবে। তবে আমি শুরুতে যেটা বলতেছিলাম যে এই ফোনটার ক্যামেরা সেগমেন্টে আমার যে জিনিসটা খারাপ লাগছে সেটা হলো এটার ক্যামেরা অ্যাপসটা অনেক স্লো, অনেক ল্যাগি। আপনি যখন এক সেন্সর থেকে আরেক সেন্সরে শিফট হবেন বা যখন এক মুড থেকে আরেক মুডে যাবেন, রান অ্যান্ড গান টাইপের ছবি তুলতে গেলে এটা আপনার কাছে সত্যিই বিরক্ত লাগবে। যদি আপনি স্লোলি স্টেডি মাথা ঠান্ডা করে ছবি তুলতে থাকেন তাহলে এটা ঠিক আছে। তাছাড়া আমি বলবো যে একটু রান অ্যান্ড গান টাইপের ছবি তুলতে গেলে এইখানে একটু বিরক্ত হইতে হয়। তারা ক্যামেরা সেগমেন্টে এই একটা জায়গায় বড় ইমপ্রুভমেন্ট করা দরকার। তবে ভিডিওগ্রাফিতে এসে এই ফোনটা হতাশ হয়নি এবং মোটরোলার কোনো ফোনেই ভিডিওগ্রাফিতে এখন আমি হতাশ হই। হ্যাঁ মোটরোলা মানে এই ফোনের মধ্যে আমরা 4K ভিডিও মানে করতে পারবো, যেটা কিন্তু আসলে আমরা সব সেন্সর দিয়ে, ঠিক আছে, মানে সেলফি ক্যামেরা বলো পিছনের ক্যামেরা বলো সব ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও এডিট করতে, মানে 4K ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে ভালো। দেখো ভিডিও কোয়ালিটিটা দেখো, এক কথা ভাই অসাধারণ, মানে ক্রিস্টাল ক্লিয়ার বলা যেতে পারে, ঠিক আছে। আর ভিডিওতে কোনো জিটারিং এ লক্ষ্য করতে পারছি না বা ভিডিওটা নাড়াচাড়ি এরকম নাই বললেই চলে, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই এই ফোনটা নিতে পারো ভিডিওর জন্য, যেটা ভিডিও কোয়ালিটি এক কথা অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। বিশেষ করে এই বাজেটে এটা আপনাকে 4K 30 fps পর্যন্ত ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে। সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K ভিডিও করতে পারবেন এবং ভিডিওর ডিটেইল আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আলট্রা ওয়াইডের সেন্সরে অনেক ডিটেইল কম থাকে, ভিডিওটা অনেক সফট হয়ে যায়। মেইনলি ভিডিও করতে গেলে মেইন সেন্সরটা আপনি এনজয় করবেন এবং লেন্স শিফটিং করতে গেলে ভাই অনেক ডিলে হয়, প্রায় 1 সেকেন্ডের মতো কথাও কেটে যায়। তো আপনি যদি ভিডিও করতে চান এই ফোন দিয়ে তাহলে আমি বলবো মেইন সেন্সরটার উপরে রিলাই করতে পারেন। আর সেলফি ক্যামেরা, সেলফির ওয়াইড অ্যাঙ্গেল ফোকাল লেন্থ পাবেন, আবার ভিডিও স্টেবিলিটি ভালো আছে, ডিটেইলও ভালো পেয়ে যাবেন। একটু প্রপার লাইটে ভিডিও করতে পারলে সেলফি ক্যামেরা আর মেইন সেন্সরের ভিডিও আপনাকে 100% ভালো ডিটেইল সহ ভিডিও দিতে পারবে এবং সাউন্ড ক্যাপচার করার ক্যাপাবিলিটিও এটাতে ভালো আছে। এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যার সাথে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার এই বক্সের মধ্যে। মানে ব্যাটারিটা আসলে কম, মানে 5500 mAh ব্যাটারি, যেটা আসলে বর্তমান যুগের সাথে কি এটা খুবই কম হয়ে যায়। বিশেষ করে আবার যদি কম্পিউটারের সাথে তুলনা করি, বিশেষ করে যে তোমার G86 পাওয়ার যেটা, ওটা বা 6300 বা 6700 এরকম, যাই হোক সামথিং এরকম হবে, মনে নাই। ওই হিসেবে এটা অনেকটা কম বা ছোট বলা যায়। তো যেটা হ্যাঁ মোটরোলা G96 এটা কি পাওয়ার থেকে একটু আগে এসেছে, তার জন্য তখনকার সময় কি 5000 mAh ব্যাটারি স্ট্যান্ডার্ড ছিল, বাট এখন হিসাব করলে এটা ব্যাটারিটা অনেকটা ছোট, যেটা ছোটই আর কি। তো চলো ভিডিও প্লে করি। আপনারা পেয়ে যাবেন এখানে কেবলটাও দেওয়া আছে, তবে এই ফোনের সাথে কোনো প্রকার কেসিং বা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া থাকে না। তবে ব্যাটারি ব্যাকআপের জায়গায় আমি মোটামুটি খানিকটা হতাশই হয়েছি যদি কম্পেয়ার করি G86 পাওয়ারের সাথে, কারণ ওই ফোনটাতে 6720 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এবং যেটাতে ব্যাটারি ব্যাকআপ এক্সিলেন্টলি আমি আসলে পেয়েছিলাম, মোস্ট প্রবাবলি 9-10 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছিলাম। তো এই ফোনটাতে আমার কাছে যেমন আসলে অ্যাজ এক্সপেক্টেড ছিল সেরকম পাইনি, 6 ঘন্টা 6.5 ঘন্টা করে পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে ব্যাটারি ব্যাকআপের জায়গায় একটা নতুন ফোন হিসেবে বর্তমান ফোনের জায়গায় একদম নিশ্চিন্তে থাকা যায় না, একটা ফোন চার্জ দেওয়ার পরে যে আমি সারাদিন যাই করি না কারণ চার্জ ফুরাইতে পারবো না, সেই জায়গায় আপনাকে এই ফোনটা একটু ভাবাবে। তাছাড়া কিছু কমন কোশ্চেন আপনাদের থাকতে পারে যে ভাই এই ফোনটাতে অলওয়েজ অন ডিসপ্লে আছে কিনা, অবশ্যই নাই, লং টাইম ধরে থাকবে না, কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে। আর এখানে কার্ভ ডিসপ্লে থাকার কারণে এখনকার যেমন সব ফোন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেই জায়গায় স্ক্রিন প্রোটেক্টর অ্যাভেলেবেল পাওয়া যায়। এটার ক্ষেত্রে হয়তো আপনাকে একটু বেশি টাকা দিয়ে কিনতে হইতে পারে। এটা ছাড়া আপনারা এই যে পিছনে ভেগান লেদার দেখতে পাচ্ছেন, এটার পরে তেমন পলিটলি বসানো যায় না। এই ফোন ব্যবহার করলে ধুলাবালি থেকে একটু দূরে রাখতে হবে, কারণ সহজে এটার পরে ময়লা জমে যায়। তাছাড়া কথাবার্তা বলতে গেলে নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম নাই। অনেকে আপনারা বলেন যে ভাই মোটরোলার এই ফোনে প্রবলেম আছে কিনা, এখানে আপনারা কল রেকর্ডিং এর অপশন পেয়ে যাবেন। তো এই ছিল ওভারঅল মোটরোলা G96 নিয়ে আমার থট। এখন যদি ফাইনালি আপনাদেরকে বলি যে ভাই 25-26 হাজার টাকা বাজেটে এই ফোনটা সেরা কিনা, এই বাজেটে বর্তমানে মোটরোলা G86 পাওয়ার পাওয়া যাচ্ছে আর G96 পাওয়া যাচ্ছে। এইটার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে মোটরোলা G96 টা বেটার হবে। আর বাকি যে জায়গা আছে সব জায়গায় আমি মনে করি মোটরোলা G86 পাওয়ারটা বেটার। সো ওইটারও একটা ফুল রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি মনে হয় যে ভাই মানে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে সব থেকে সেরা ফোন কোনটা, তাহলে কিন্তু মোটরোলার বর্তমানে বেশ কয়েকটা ডিভাইস আপনারা কিনতে পারবেন। যেমন মোটরোলা Edge60 ফিউশন, অনেক সুন্দর একটা ফোন। Edge60 স্টাইলাস, ওটাও পাওয়া যাচ্ছে, আপনারা খুঁজতে পারেন। Edge50 নিও বা 50 সিরিজের যে কোনো ফোন যদি পেয়ে যান, বর্তমানে দামের বাজারে আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি মোটরোলার এই কয়টা ডিভাইস পাওয়া যাচ্ছে। এখন আপনারা যদি কোনো মোটরোলার ফোন ব্যবহার করেন বা এই ফোনটা কেউ
ব্যবহার করেন বা G86 পাওয়ারও ব্যবহার করেন, অবশ্যই একটু আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। কারণ বর্তমানে ফোনের দাম বেড়ে গেছে, তো একটু ভেবে চিন্তে বুঝে শুনে মানুষের ডিসিশন নিতে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আর এখন কিনতে চাইলে ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম মোটরোলা G96 25,000 কিরকম হলো সেটা আমরা দেখলাম, প্লাস রিয়েটও করেছি অবশ্যই। তো যদি বলি আমি অবশ্যই মোটরোলা G86 পার ওইটাকে এগিয়ে রাখবো, কারণ ওটার ক্যামেরা হয়তো একটু পিছিয়ে থাকবে, বাট ওটার ব্যাটারি কোয়ালিটি, আইপি রেটিং, প্লাস ডিসপ্লে, প্লাস কি তোমার ব্যাটারি ব্যাকআপ, প্লাস আবার কি মানে মিডিয়া কনজিউম বা সাউন্ড কোয়ালিটি সব কিছু কি বেস্ট, ঠিক আছে। এটার ব্যাটারি ব্যাকআপটা হতাশাজনক, প্লাস ক্যামেরা কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি, এটা মনে হয় ক্যামেরা কোয়ালিটি কিছু মানে মেন ক্যামেরা ছবিগুলো বেশি ভালো লেগেছে, বাট আল্ট্রা ওয়াইড বা পোর্ট্রেট যে ছবিগুলো মানে আনন্যাচারাল যে ব্লারনেস ওইটা আমার কাছে ভালো লাগেনি। এছাড়া ব্যাটারিতে অনেকটা কম দিয়েছে, প্লাস আইপি রেটিং একটু কম দিয়েছে এই আর কি। ডিসপ্লেটা যদিও মানে কি মানে কার্ভ লুকস, যেটা আমার খুবই পছন্দ। তো ওভারঅল যদি বলি, অবশ্যই মোটরোলা G86 পাওয়ার যেটা ওইটাকে আমি এগিয়ে রাখবো, ওইটাকেই আমি কি কেনার জন্য রিকমেন্ড করবো, এটা আমি রিকমেন্ড করবো না। তো এই ছিল আমার ওভারভিউ বা রিয়াকশন। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।